শিক্ষা নিয়ে বিশ্বের সেরা মনীষীরা কি ভেবেছেন চলুন আজ সেটাই জেনে নেওয়া যাক। প্রথমেই দেখা যাক শিক্ষাকে কেন পরিবর্তনের একটা বিরাট শক্তি বলা হয়। নেলসন ম্যান্ডেলা মনে করতেন শিক্ষা হল পৃথিবী বদলে দেওয়ার সবচেয়ে বড় অস্ত্র। একই রকম কথা বলেছেন শেখ আকরাম খান। তার মতে শিক্ষাই হল একটা জাতির মেরুদণ্ড। আচ্ছা, শিক্ষা যদি একটা অস্ত্রই হয় তাহলে এর যুদ্ধটা ঠিক কার বিরুদ্ধে? মার্টিন লুথার কিং জুনিয়রের মতে আমাদের আসল শত্রু হল অজ্ঞতা আর অসহিষ্ণুতা। আর এর ফল কি হতে পারে? কাজী নজরুল ইসলাম বলেছেন, জ্ঞান সীমিত হলে মুক্তি অসম্ভব। তাহলে প্রশ্ন হল আসল বা প্রকৃত শিক্ষা বলতে আমরা ঠিক কি বুঝব? চলুন এবার একটু গভীরে যাই, দেখি প্রকৃত শিক্ষার আসল মানেটা কি। যেমন অ্যালবার্ট আইনস্টাইন মনে করতেন জীবনের আসল শিক্ষাটা স্কুলের বইতে থাকে না। আর রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন শিক্ষার মূল উদ্দেশ্যই হল মনকে সব রকম বাঁধন থেকে মুক্ত করা। এই মুক্তির শুরুটা হয় নিজেকে দিয়ে। সক্রেটিসের সেই বিখ্যাত কথা, নিজেকে জানো। কিন্তু এই জ্ঞানকে কাজে লাগাতে হবে। জ্ঞান আর কর্ম এই দুটোকে এক করতেই হবে। মহাত্মা গান্ধী যেমনটা বলতেন, কাজটা ছোট না বড় সেটা বড় কথা নয়, আসল হল কাজটা করা। আর এই কাজের শক্তিটা আসে স্বপ্ন থেকে। এপিজে আব্দুল কালামের মতে স্বপ্ন সেটাই যা ঘুমাতে দেয় না। ড মোহাম্মদ ইউনুস মনে করিয়ে দেন যেখানে দারিদ্র্য সেখানেই শিক্ষার প্রয়োজন সবচেয়ে বেশি। তাহলে সব মিলিয়ে কি দাঁড়ালো? শিক্ষা হল বদলের অস্ত্র, অজ্ঞতার বিরুদ্ধে লড়াই আর মনের মুক্তি। শেষ প্রশ্নটা হল শিক্ষার এই শক্তিকে কাজে লাগিয়ে আমরা আমাদের পৃথিবীকে কিভাবে বদলাব?